আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করব। নেমিং অফ আনসাচুরেটেড হাইড্রোকার্বনস। তোমরা ইতিমধ্যে জানো হাইড্রোকার্বন কি, তারপরে হাইড্রোকার্বনের বিভিন্ন প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি সেটা আগে একটু বলিনি। যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকেই আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। আর কার্বন শিকলে যদি দ্বিবন্ধন থাকে সেই হাইড্রোকার্বনকে বলি আমরা অ্যালকিন, এবং কার্বন শিকলে যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেই হাইড্রোকার্বনকে বলি আমরা অ্যালকাইন। এখন দেখা যাক কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করা হয়, সেটা আমরা এখন একটু দেখব। অ্যালকিনে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান বাম বা ডান দিক থেকে ক্ষুদ্রতর সংখ্যায় স্থির করা হয়। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান কার্বন যে স্কেলিটন আছে, কার্বন যে শিকলটা আছে, সেই শিকলের বাম বা ডান পার্শ্ব থেকে গণনা করতে হবে, যাতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান ক্ষুদ্রতর সংখ্যায় স্থির করা যায়। এবং ওই সংখ্যাকে অ্যালকিনের নামের বেলায় মাঝখানে ইন এবং অ্যালকাইনের নামের বেলায় মাঝখানে আইনের পূর্বে হাইফেন সহ লেখা হয়। এরপর পার্শ্বশিকল বা মূলকগুলোর অবস্থান নির্ণয় করে নামকরণ করা হয়। তো উদাহরণ হিসেবে নিচে দুটি গঠন আলোচনা করা যায়। এখানে বাম পাশে প্রথম গঠনটা দেখো। এই গঠনে প্রধান শিকলে কার্বন আছে 5টা, 1 2 3 4 5। এখন দ্বিবন্ধনের অবস্থান যদি আমি বাম পার্শ্ব থেকে গণনা করি তাহলে হবে 1 2 3, আর ডান পার্শ্ব থেকে গণনা করলে 1 2। সেই ক্ষেত্রে বিধিসম্মত নিয়ম হলো যে পার্শ্ব থেকে গণনা করলে দ্বিবন্ধনের অবস্থান ক্ষুদ্রতর সংখ্যায় হবে সেই পার্শ্ব থেকে গণনাটা বৈধ। কাজে আমরা গণনা করব, দ্বিবন্ধনের অবস্থান গণনা করব ডান পার্শ্ব থেকে 1 2 3 4 5। তাহলে 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন শুরু, আর 4 নম্বর কার্বনে আছে মিথাইল মূলক। তাহলে 4 নম্বর কার্বনের যে প্রতিস্থাপক মিথাইল মূলক আছে সেটা অবস্থান সহ সবার আগে লিখতে হবে হাইফেন দিয়ে 4 মিথাইল। তারপরে প্রধান শিকলে 5টা কার্বন আছে, কাজেই পেন্ট, 5 কার্বনের জন্য পেন্ট, 4 মিথাইল পেন্ট। তারপরে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান শুরু 2 নম্বর কার্বনে, কাজে এটার জন্য 2 লিখে তারপরে দ্বিবন্ধনের জন্য ইন লিখতে হবে। তাহলে এই যৌগটার নাম ইউপেক পদ্ধতিতে হচ্ছে 4 মিথাইল পেন্ট 2 ইন, 4 মিথাইল পেন্ট 2 ইন। এই যে 1 2 3 4 পজিশনে মিথাইল, প্রধান শিকলে 5টা কার্বন, আর দ্বিবন্ধনের অবস্থান 2 নম্বর কার্বনে, এই জন্য 4 মিথাইল পেন্ট 2 ইন। এরপরে পরের গঠনটা দেখা যাক। এখানে তো বোঝাই যাচ্ছে ডান পার্শ্ব থেকে গণনা করলে ত্রিবন্ধনের অবস্থান শুরু হবে 1 নম্বর কার্বন থেকে। কাজে এখানে ডান থেকে শুরু করতে হবে 1 2 3 4 5। তাহলে 5 পজিশনে একটা মিথাইল মূলক আছে, আর প্রধান শিকলে মোট কার্বন সংখ্যা 6, কাজে এটা হেক্স। আর 1 নম্বর কার্বনের ত্রিবন্ধন আছে হেক্স 1 আইন, আর প্রতিস্থাপক আছে 5 পজিশনে মিথাইল,
কাজে 5 মিথাইল হেক্স 1 আইন এটার হচ্ছে নাম। এরপরে কার্বন শিকলের দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকলে এদেরকে যথাক্রমে অ্যালকাডাইন বা অ্যালকাট্রাইইন বলে। কার্বন শিকলের দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকলে তাকে আমরা বলবো অ্যালকাডাইন, অ্যালকাট্রাইন। দুটির ক্ষেত্রে ডাইন, তিনটির ক্ষেত্রে ট্রাইইন। আর কার্বন শিকলের দুটি বা তিনটি ত্রিবন্ধন থাকলে অ্যালকাডাইআইন ও অ্যালকাট্রাইআইন বলবো। তো উদাহরণ হিসেবে নিচের দুটি গঠনের নামকরণ আলোচনা করা যাক। যে প্রথম গঠনটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধন শুরু বাম থেকে ধরলে 1 নাম্বার কার্বনে হয়, কাজে বাম থেকেই গণনা করব। 1 2 3 4 5, তাহলে 1 এবং 3 পজিশনে দ্বিবন্ধন শুরু, কাজেই এটা 1 3 ডাইন। প্রধান শিকলে মোট কার্বন সংখ্যা 1 2 3 4 5টা, কাজে 1 3 পেন্টাডাইন। এবং এই 1 3 পেন্টাডাইনের 2 নাম্বার পজিশনে 2 পজিশনে একটা মিথাইল মূলক আছে, কাজে এই যৌগটার নাম হবে 2 মিথাইল 1 3 পেন্টাডাইন। 2 মিথাইল 1 3 পেন্টাডাইন। এবার এই গঠনটাকে বিবেচনা করা যাক। এখানে ত্রিবন্ধন শুরু 1 নাম্বার কার্বনে, কাজে 1 2 3 4 5 6। প্রধান শিকলে 6টা কার্বন আছে এবং দ্বিবন্ধন শুরু 1 নাম্বার কার্বনে এবং 3 নাম্বার কার্বনে, কাজে এটা 1 3 হেক্সাডাই 1 3 হেক্সাডাইআইন 1 3 হেক্সাডাইআইন। আর 5 পজিশনে মিথাইল মূলক আছে, কাজে এটার নাম হবে 5 মিথাইল 1 3 হেক্সাডাইআইন। 5 মিথাইল 1 3 হেক্সাডাইআইন। কিন্তু যদি এরকম হয় শিকলে একই সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যদি এমন হয় শিকলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তখন কি হবে সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখব। শিকলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একত্রে থাকলে যথাক্রমে একত্রে অ্যালকিন রূপে সংখ্যায়িত করে এরপর অ্যালকিনের ইয়ের স্থলে আইন বসে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে। তাহলে কার্বন শিকলে যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে থাকে, তাহলে নামকরণ করার ক্ষেত্রে আমরা দ্বিবন্ধনকে গুরুত্ব দিব, অ্যালকিন রূপে সংখ্যায়িত করব। এরপর অ্যালকিনের ইয়ের পরিবর্তে আইন বসিয়ে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একত্রে একটি যৌগে থাকে, তার নামকরণ সাধারণ নামকরণ হবে অ্যালকেন থেকে ই মাইনাস করে আইন যোগ করতে হবে, তাহলে অ্যালকিনাইন। তাহলে যৌগটা হচ্ছে অ্যালকিনাইন শ্রেণীর, অ্যালকিনাইন। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি একসাথে থাকে কোনো হাইড্রোকার্বনে, তাদেরকে বলবো আমরা অ্যালকিনাইন। কিন্তু মূল যৌগটি হবে অ্যালকিন, কিন্তু ত্রিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। ত্রিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। কিন্তু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন শিকলের 2 প্রান্ত হলে দ্বিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। তাহলে 2টা শর্ত। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি উভয় থাকে, তখন যৌগটিকে আমরা বলবো অ্যালকিনাইন, আর মূল যৌগটা হবে অ্যালকিন এবং ত্রিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শিকলের 2 প্রান্তে থাকলে দ্বিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। যেমন এই যৌগটা বিবেচনা করা যাক।
এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে আছে, কাজে এই ক্ষেত্রে আমরা ত্রিবন্ধনের অবস্থানটাকে গুরুত্ব দিব। ত্রিবন্ধনের অবস্থান ক্ষুদ্রতর হয়, ত্রিবন্ধনের অবস্থান সংখ্যা ক্ষুদ্রতর হয় ডান পাশ থেকে গণনা করলে। ডান পাশে 1, কাজে এটা হলো 1 আইন যৌগ এবং মূল সিকলে মোট কার্বন সংখ্যা 5টা। আর 3 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে 1 2 3, 3 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে। কাজেই দ্বিবন্ধনের জন্য 3 ইন, দ্বিবন্ধনের পজিশন শুরু 3-তে, কাজে 3 ইন। আর 1 নম্বর কার্বনের ত্রিবন্ধনের জন্য 1 আইন। আর সিকলে মোট কার্বন আছে 5টা, কাজে পেন্ট, পেন্ট 3 ইন 1 আইন, পেন্ট 3 ইন 1 আইন। এরপরে বিবেচনা করা যাক ডান পাশের এই যৌগটার গঠন। এক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুই প্রান্তে অবস্থিত। এই ক্ষেত্রে নিয়ম হলো দ্বিবন্ধনের অবস্থানকে অগ্রগণ্য ধরে নামকরণ করতে হবে। তাহলে দ্বিবন্ধনের অবস্থান বাম পাশ থেকে গণনা করলে 1 হবে, মানে সবচেয়ে ক্ষুদ্রতর অবস্থান সংখ্যা হবে। কাজেই আমরা বাম পাশ থেকে গণনা করব 1 2 3 4 5। তাহলে এই যৌগটা হলো এই 5 কার্বনের এবং এতে 1 নম্বর কার্বনে আছে দ্বিবন্ধন, 4 নম্বর কার্বনে আছে ত্রিবন্ধন। তাহলে 1 নম্বর কার্বনের দ্বিবন্ধনের জন্য 1 ইন আর 4 নম্বর কার্বনের ত্রিবন্ধনের জন্য 4 আইন। তাহলে সামগ্রিকভাবে যৌগটার নাম হচ্ছে পেন্ট, পেন্ট 1 ইন 4 আইন, পেন্ট 1 ইন 4 আইন। এখন যদি কার্বন সিকলে NH2 OCH3 FCl Br INO ইত্যাদি পরমাণু কার্বন সিকলে NH2 OCH3 FCl Br INO ইত্যাদি পরমাণু বা মূলক সমূহকে যথাক্রমে অ্যামিনো, মিথক্সি, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো নামে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। যেমন নিচের 3টা উদাহরণ আমরা আলোচনা করি। প্রথম বাম পাশের প্রথম যৌগে পার্শ্ব শিকল হিসেবে 2টা মূলক আছে, একটা হলো অ্যামিনো মূলক আর একটা হলো ক্লোরো মূলক। অ্যামিনো মূলকের এ ইংরেজি বর্ণমালায়, ক্লোরো মূলকের সি এর আগে, কাজে নামকরণের ক্ষেত্রে অ্যামিনো মূলককে আমরা গুরুত্ব দিব। তাহলে এই ক্ষেত্রে বাম পাশ থেকে গণনা করলে অ্যামিনো মূলকের অবস্থান হয় 2, ডান পাশ থেকে গণনা করলে 1 2 3, কাজে বৈধ গণনা 1 2। তাহলে 2 পজিশনে অ্যামিন মূলক, 3 পজিশনে ক্লোরো মূলক, 2 পজিশনে অ্যামিন, 3 পজিশনে ক্লোরো, কাজে এই যৌগটার নাম হবে 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন। প্রধান শিকলে 4টা কার্বন, এই জন্য বিউটেন। 2 পজিশনে অ্যামিনো মূলক, 3 পজিশনে ক্লোরো মূলক, 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন। এরপরে এই যৌগটা দেখা যায়, যেহেতু দ্বিবন্ধন ডান পাশে প্রান্তে আছে, কাজেই ডান পাশের থেকে গণনা শুরু করব 1 2 3 4। কাজে এই যৌগটা হচ্ছে বিউটিন 1। এই বিউটিন 1 এর 3 নাম্বার কার্বনে মিথক্সি মূলক বিদ্যমান। এই মিথক্সি মূলকটা 3 নাম্বার কার্বনে, কাজে এই যৌগের নাম হচ্ছে 3 মিথক্সি বিউট 1 ইন, 3 মিথক্সি বিউট 1 ইন। এরপরের যৌগের ক্ষেত্রে 1 2 3 4, 3 পজিশনে নাইট্রো মূলক আর 1 পজিশনে কার্বন কার্বন ত্রিবন্ধন মূলক শুরু, কাজে এটার নাম হচ্ছে 3 নাইট্রো বিউট 1 আইন, 1 2 3, 3 নাইট্রো বিউট 1 আইন। এবার অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ সংক্ষেপে আলোচনা করব।
জৈব যৌগের শিকলে জৈব যৌগের কার্বন শিকলে হাইড্রোক্সিল মূলক থাকলে তাকে আমরা অ্যালকোহল বলি। দীর্ঘতম কার্বন শিকলের অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে ওএল যোগ করতে হবে। তাহলে ইউপেক পদ্ধতিতে অ্যালকোহলের নাম হবে অ্যালকানল। অ্যালকেন থেকে ই শব্দাংশ ই বাদ দিয়ে ওএল যোগ করতে হবে। তাহলে ইউপেক পদ্ধতিতে অ্যালকোহলকে আমরা বলবো অ্যালকানল। আর নামকরণে হাইড্রোক্সিল মূলকের অবস্থান অর্থাৎ অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলকের অবস্থান সম্ভাব্য ক্ষুদ্রতর সংখ্যা স্থির করে এরপর পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয় করতে হবে। হাইড্রোক্সিল মূলকের অবস্থান ক্ষুদ্রতম সংখ্যায় স্থির করতে হবে। আর অ্যালকোহলের কার্বন শিকলে দ্বিবন্ধন থাকলে অ্যালকিনকে মূল যৌগ ধরে অ্যালকিনের শেষে ই বাদ দিয়ে অল যোগ করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলবো এটা অ্যালকিনল। অ্যালকিনল থেকে আমরা বুঝতে পারি এই যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে আর হাইড্রোক্সিল মূলক আছে, অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক আছে। নামকরণে কার্যকরী মূলক হাইড্রোক্সিলের অবস্থানকে প্রথমে বিবেচনা করতে হবে। একইভাবে ত্রিবন্ধন সহ হাইড্রোক্সিল মূলক থাকলে তাকে আমরা বলবো অ্যালকাইনল। অ্যালকাইনল তাহলে অ্যালকেন মাইনাস সি প্লাস অল অ্যালকানল, অ্যালকাইন মাইনাস সি প্লাস অল অ্যালকাইনল। উদাহরণ দুইটা আলোচনা করা যাক নামকরণের। 1 2 3 4 2 পজিশনে হাইড্রোক্সিল মূলক, 3 পজিশনে মিথাইল মূলক। কাজে 3 মিথাইল বিউটান 2 অল, 3 মিথাইল বিউটান 2 অল। বিউটান কেন? প্রধান শিকলে 4 কার্বন, 3 মিথাইল মানে 3 নম্বর পজিশনে মিথাইল মূলক, আর 2 অল মানে 2 নম্বর পজিশনে হাইড্রোক্সিল মূলক। এরপরে এই উদাহরণটা আসো। অ্যালকোহলীয় মূলককে গুরুত্বের সাথে নিয়ে আমরা কার্বন শিকলের অবস্থান গণনা করব এইভাবে 1 2 3 4 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে অ্যালকোহলীয় মূলক আর 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন মূলক। প্রধান শিকলে 5 কার্বন, এই জন্য পেন্ট। 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন, কাজে পেন্ট 3 ইন। 1 নম্বর কার্বনে ওইচ মূলক, কাজে 1 অল। তাহলে এই যৌগের নাম হচ্ছে পেন্ট 3 ইন অল। পেন্ট 3 ইন অল। অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড যৌগের বেলায় অ্যালডিহাইড এবং কার্বক্সিল কার্যকরী মূলক শিকলের এক প্রান্তে থাকে বলে এদের অবস্থান নির্দেশক সংখ্যা 1 কে কখনো উল্লেখ করতে হয় না নামকরণে। কোন যৌগে অ্যালডিহাইড এবং কার্বক্সিল মূলক যদি থাকে এটা সবসময় প্রান্তে থাকবে। প্রান্তে সবসময় যেহেতু থাকবে, অন্য কোনো অবস্থান সম্ভব নাই, এই জন্য এটার জন্য আলাদাভাবে 1 লেখার দরকার নাই। কিন্তু কিটোন মূলকের অবস্থান উল্লেখ করতে হয়, কারণ কিটোন কখন তো প্রান্তে থাকে না, হয় 2 নম্বর কার্বনে থাকবে, নয় 3 নম্বর কার্বনে, নয় 4 নম্বর কার্বনে, প্রান্তে থাকে না। এই জন্য কিটোন মূলকের অবস্থানটা উল্লেখ করতে হয়। কিটোন মূলকের অবস্থান উল্লেখ করতে হয়, তখন কিটোনের নামের পরপদ সাফিক্স ও এন এর পূর্বে অবস্থান নির্দেশক সংখ্যাকে হাইফেন সহ লিখতে হয়। তাহলে কিটোনের নামের পরপদ বা সাফিক্স যেটা আছে সেটা হলো ওন। ওনের পূর্বে অবস্থান সংখ্যাকে হাইফেন দ্বারা লেখা হয়। 2 পজিশনে হলে 2 ও ওন, 3 পজিশনে হলে 3 ওন, এইভাবে। অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের জন্য অ্যালডিহাইড মূলক সহ
সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানাল, কিটোনমূলক সহ দীর্ঘতম শিকলকে অ্যালকানন এবং কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় কার্বক্সিলমূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানয়িক অ্যাসিড বলে। তাহলে অ্যালডিহাইড মূলক থাকলে অ্যালকানাল, কিটোন মূলক থাকলে অ্যালকানন এবং কার্বক্সিল মূলক থাকলে যৌগকে বলবো আমরা অ্যালকানয়িক যৌগ। আর যদি শিকলে দুইটা কার্বক্সিল মূলক থাকে তাহলে আমরা ডাইওয়িক অ্যাসিড বলবো। দুটি কার্বক্সিল মূলক থাকলে যৌগটিকে আমরা ডাইওয়িক অ্যাসিড বলবো। অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিডের বেলায় ক্লোরো, হাইড্রক্সি, অ্যামিনো, অ্যালকক্সি, নাইট্রো ইত্যাদি মূলক কার্বন শিকলে থাকলে এদেরকে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে। ক্লোরো, হাইড্রক্সি, অ্যামিনো, অ্যালকক্সি, নাইট্রো ইত্যাদি মূলক কার্বন শিকলে থাকলে তাদেরকে প্রতিস্থাপক মূলক রূপে গণ্য করে তাদের অবস্থান চিহ্নিত করতে হবে প্রধান শিকলের কয় নাম্বার কার্বনে। যেমন প্রথম উদাহরণটা দেখা যাক। অ্যালডিহাইড মূলকটা হচ্ছে এই যে এখানে। তাহলে অ্যালডিহাইড মূলকের কার্বনকে 1 নম্বর কার্বন ধরলে প্রধান শিকলের কার্বন সংখ্যা 1 2 3 4। তাহলে এটা হচ্ছে বিউটানল। এই বিউটানলের 2 নম্বর কার্বনে আছে মিথাইল। এই যে মিথাইল দেখা যাচ্ছে, এই মিথাইলটা এই যে 2 নম্বর কার্বনে। আর 3 নম্বর কার্বন আছে হাইড্রক্সি গ্রুপ। হাইড্রক্সির এইচ ইংরেজি বর্ণমালায় আগে, কাজেই মিথাইল মূলকের পরিবর্তে হাইড্রক্সিল মূলককে আগে বসাতে হবে নামকরণের ক্ষেত্রে। তাহলে এটার পজিশন হচ্ছে 3 হাইড্রক্সি। তারপরে 2 পজিশন আছে মিথাইল মূলক, এই যে মিথাইল মূলক 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানন। এরপরে কিটোন যৌগ দেখো, এই কিটোনিক মূলক আছে এদিক থেকে গুনলে 1 2 3, এদিক থেকে গুনলেও 1 2 3, কিন্তু বাম পাশ থেকে গণনা করলে হাইড্রোক্সিল মূলকটাও সঙ্গে চলে আসে ন্যূনতম সংখ্যার অবস্থানে। কাজে আমরা বাম পাশ থেকে গণনা করব 1 2 3 4 5। কাজে এটা হচ্ছে পেন্টানন। আর পেন্টানন কি? পেন্টানন 3 পজিশনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, অর্থাৎ কিটোনিক মূলক আছে, কাজে 3 পেন্টানন। আর 2 পজিশন আছে হাইড্রোক্সি মূলক। তাহলে সামগ্রিকভাবে যৌগটার নাম হচ্ছে 2 হাইড্রোক্সি 3 পেন্টানন, 2 হাইড্রোক্সি 3 পেন্টানন। এরপর আসো এই যৌগটাতে ডান পাশে 1 2 3 4। তাহলে এটা বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিডের 3 নম্বর কার্বন আছে ক্লোরো, 2 নম্বর আছে মিথাইল, কাজে 3 ক্লোরো 2 মিথাইল বেঞ্জোইক অ্যাসিড, 2 ক্লোরো 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক রূপে কার্বনিল মূলক থাকলে, এই যে কার্বনিল মূলক দেখা যাচ্ছে, তখন কার্বনিল মূলকটিকে যৌগের নামের পূর্বে এর অবস্থান সংখ্যা সহ অক্সো শব্দে লিখতে হবে। তাহলে অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক রূপে সিও মূলক থাকলে তখন সিওর মূলকটিকে যৌগের নামের পূর্বে এর অবস্থান সংখ্যা সহ অক্সো শব্দে লিখতে হবে। আবার একই সম্পৃক্ত কার্বন শিকলে 2টি কার্বনাইল মূলক থাকলে যৌগটিকে অ্যালকেন ডায়ন বলে। একই সম্পৃক্ত কার্বন শিকলে 2টি সিও মূলক থাকলে যৌগটিকে অ্যালকেন ডাইওন বলে। বা এটার না
অ্যালকোন ডায়ন শ্রেণীর মধ্যে পড়বে। আর সিও মূলকের অবস্থান সূচক সংখ্যাকে অনের পূর্বে হাইফেন সহ লিখতে হয়। যেমন এই যৌগটা দেখা যাক 1 2 3 4, কারণ 3 পজিশনে সিও মূলক আছে, এটার কেমিস্ট্রিতে নাম হচ্ছে, নামকরণের বেলায় 3 অক্সো, আর 1 2 3 4, 4 হচ্ছে বিথানল, বিউটানল, তাহলে 3 অক্সো বিউটানল। তাহলে এই যৌগটা 3 অক্সো বিউটানল। তারপর আসতেছে 1 2 3 4 5, 4 পজিশনে সিও মূলক, কাজে 4 অক্সো প্যান্টানোয়িক অ্যাসিড। এই যৌগটা হচ্ছে 4 অক্সো প্যান্টানোয়িক অ্যাসিড। এরপরে দেখো 1 2 3 4 5 6, তাহলে এটা হেক্সানোয়িক অ্যাসিডের যৌগ। এই হেক্সানোয়িক অ্যাসিডের 1 2 3 4 5, 3 এবং 5 পজিশনে দুইটা অক্সো মূলক আছে, পজিশন যথাক্রমে 3 5, নামকরণের বেলায় হবে 3 5 ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড, 3 5 ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। এরপরে এই যৌগটা দেখো 1 2 3 4 5 6, তাহলে 3 পজিশনে অক্সোমূলক আছে আর 6 পজিশনে 3 6 ডাইঅক্সো হেক্সানিক অ্যাসিড, এই যৌগটার নাম 3 6 ডাইঅক্সো হেক্সানিক অ্যাসিড। 1 1 2 3 4 5 6, 2 এবং 5 পজিশনে সিও মূলক নাই, সরি সিও মূলক আছে, 2 এবং 5 পজিশনে সিও মূলক আছে, মানে অক্সো বলবো এই ক্ষেত্রে, কাজে এটার নাম হবে 1 2 3 4 5 6। তাহলে হেক্সেন, 6টা কার্বনের জন্য হেক্সেন, 2 পজিশনে অক্সো, 5 পজিশনে অক্সো, কাজে হেক্সেন 2 5 ডাইওন, এই যৌগটার নাম। অক্সো বলবো না, সরি ভুল হয়ে গেছে, এখানে সিওই বলবো, কারণ অন্য কোনো মূলক নাই, কেবলমাত্র দুইটা সিও মূলক আছে, এটা অক্সো নাম হবে না, সরি। তাহলে 2 পজিশনে সিও, 5 পজিশনে সিও, এই জন্য হেক্সেন 2 5 ডাইওন। তারপরে এটাই দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 3 পজিশনে মিথাইল মূলক, আর 2 আর 4 পজিশনে দুইটা কিটোনিক মূলক, কাজে এটা ডায়ন 2 4 ডায়ন, তাহলে 3 মিথাইল পেন্টান 2 4 ডায়ন, 3 মিথাইল পেন্টান 2 4 ডায়ল যৌগটা। এরপর সিগলে একাধিক কার্যকরী মূলক থাকলে বিভিন্ন মূলকের অগ্রগণ্য সারিতে ক্রমিক সংখ্যা যাতে কার্যকরী মূলকের মূল যৌগ নিরূপণ করতে পারে, তখন অপর মূলককে আমরা প্রতিস্থাপিত মূলক বললে ধরব। শিকলে একাধিক কার্যকরী মূলক থাকলে বিভিন্ন মূলকের অগ্রগণ্য সারিতে ক্রমিক সংখ্যা মতে কার্যকরী মূলকের মূল যৌগ নিরূপণ করে অপর মূলককে প্রতিস্থাপিত মূলক ধরা হয়। যেমন এই উদাহরণটা আলোচনা করা যাক। এখানে আছে কার্বক্সিল মূলক, কার্বন কার্বন দ্বিবন্ধন মূলক আর সিও মূলক। অগ্রগণ্য ক্রম অধিকারের অগ্রগণ্য যে সারি, সেখানে কার্বক্সিল মূলকটা সবার উপরে আছে, সবার উপর যেহেতু আছে কাজেই এটার অবস্থানকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ এই যৌগের এই কার্বক্সিলিক অ্যাসিড যৌগ হিসেবে ধরতে হবে। কাজেই এই কার্বনের পজিশনটাকে 1 ধরবো, 1 2 3 4 5, 4 পজিশনে কার্বনিল মূলক আছে বা কিটোনিক মূলক বলবো এখানে, তো এটাকে অক্সো বলতে হবে, কারণ যেহেতু সামগ্রিকভাবে যৌগটাকে আমরা অ্যাসিড হিসেবে গণ্য করব। তাহলে 4 অক্সো পেন 2 ইনোইক অ্যাসিড, 4 অক্সো পেন 2 ইনোইক অ্যাসিড, 2 হচ্ছে যে এখানে দ্বিবন্ধন শুরুর জন্য, 4 অক্সো পেন 2 ইনোইক অ্যাসিড। তারপরে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এটা অ্যালডিহাইড যৌগ ধরে নিয়ে 2 নম্বর পজিশনের সিও কে বলবো অক্সো,
আর 4 নাম্বার পজিশনের ওএইচকে বলবো হাইড্রোক্সি। তাহলে 4 হাইড্রোক্সি 2 অক্সোপেন্টানল, 4 হাইড্রোক্সি 2 অক্সোপেন্টানল, এই যে 1 2 3 4 5 পেন্টানল, 4 হাইড্রোক্সি 2 অক্সোপেন্টানল। এরপরের উদাহরণ এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে এটা হলো হেক্স, 6 হলো হেক্স। এখন 4 পজিশনে ক্লোরো মূলক আছে, কাজে 4 ক্লোরো হেক্স, আর দ্বিবন্ধন শুরু 4 নাম্বার কার্বনের, কাজে এটা 4 ইনাল, 4 ইন আল, ইন হচ্ছে দ্বিবন্ধনের জন্য, আল হচ্ছে সিএইচও মূলকের জন্য, কাজেই সামগ্রিকভাবে এই যৌগটার নাম হচ্ছে 4 ক্লোরো হেক্স 4 ইনাল, 4 ক্লোরো হেক্স 4 ইনাল। তারপরে এটার খেয়াল করো, এখানে প্রধান শিকলে 3 কার্বন আছে, 1 2 3, এই 3টা কার্বনের সঙ্গে 3টা নাইট্রাইল মূলক যুক্ত আছে, নাইট্রাল। কাজেই প্রধান শিকলে 1 2 3 কার্বন, এই 3 কার্বনের 3টাতেই নাইট্রাইল মূলক আছে, কাজে এটার নাম হবে প্রোপেন, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল। তারপরে এই যৌগটার নামকরণ দেখো এখানে, এটা অ্যালডিহাইড 1 2 3 4 5, এইভাবে ধরা যাবে না, এখানেও ধরতে হবে এই 3টা অ্যালডিহাইড মূলক যে 3টা কার্বনে আছে সেই 3টা কার্বনের যৌগ হিসেবে গণ্য করতে হবে, তাহলে প্রোপেন রূপে গণ্য করতে হবে। তাহলে কি প্রোপেন, প্রোপেন 1 পজিশনে একটা মিথাইল মূলক, 2 পজিশনে একটা মিথাইল মূলক, 3 পজিশনে একটা মিথাইল মূলক, কাজে এটার নাম হবে প্রোপেন 1 2 3 ট্রাইকার্বলডিহাইড, প্রোপেন 1 2 3 ট্রাইকার্বলডিহাইড। আর সবশেষে এই যৌগ এখানেও দেখো পরপর 3টা কার্বনের জন্য প্রোপেন, এই প্রোপেনের পরপর 3টা কার্বনেই কি আছে, কার্বক্সিল মূলক আছে, কাজেই এই যৌগের নাম হবে প্রোপেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, প্রোপেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। এই হচ্ছে মোটামুটি ভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। তারপরে আলোচনা করলাম অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। তা আশা করি তোমরা বুঝতে পারছো, বাড়িতে ভালোভাবে পড়বে, আর এই ক্লাসের ভিডিও আমি রেকর্ড করে পাঠিয়ে দিব, এটাও বারবার শুনবে। আর পড়াশোনা প্রতিদিন করতে হবে। কৃষক যেমন কাজ ফেলে রাখে না, প্রতিদিনকার কাজ প্রতিদিন করে, তোমাদেরকেও কৃষককে অনুসরণ করতে হবে, কৃষকের মতো প্রতিদিনকার পড়া প্রতিদিন আত্মস্থ করতে হবে। ভালো থেকো, আজকে এই পর্যন্তই থাক।